نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وسلم وعلى آله وصحبه وإخوانه সুপ্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে, হাদিস থেকে ছোট্ট একটি হাদিস প্রথমে আপনাদের সামনে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আন আবি নুআইমিন ওয়াহাব ইবনে কাইসান ক্বালা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতআম ওয়া মাআহু রাবিবাহু ওমর ইবনে আবি সালামা ফাকালা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মিল্লাহ অকুল বিয়ামিনিক অকুল মিম্মা ইয়ালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হযরতে ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে খাচ্ছিলেন এবং হাত এদিক ওদিক নিচ্ছিলেন। একই পাত্রে দুজনে খাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চাটিকে তিনি বললেন, ইয়া গোলাম, হে বৎস, হে প্রিয় বাবা, সাম্মিল্লাহ, খাবার শুরু করতে বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিক, এবং তুমি তোমার কাছে তোমার সামনে যেটা সেটা তুমি খাও। একে পাত্রে হলে কয়েকজন যদি একে পাত্রে বসে খায় তাহলে প্রত্যেকের সামনে যে খাবার আছে সে খাবার থেকে গ্রহণ করবে। কিন্তু খাবারের আইটেম যদি অনেকগুলো হয় তাহলে হাত ঘুরানো জায়েজ আছে। এটা হলো আরবদের এখনও এই প্রথা জারি আছে, তাদের এই প্রথা এখনও তাদের মধ্যে চালু আছে যে একই পাত্রে পরিবারের সকলেই মিলে বসে একই পাত্রে তারা খাবার গ্রহণ করে। বড় প্লেট যেগুলো আছে সেগুলোর মধ্যে তারা একত্রে খাবার গ্রহণ করে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্তানদেরকে প্রশিক্ষণ দেয়া। সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব কী? সন্তানদের প্রতি দায়িত্বের প্রথম দায়িত্বই হলো সন্তান দুনিয়াতে আসার পূর্বেই নেক সন্তান আসার জন্য, পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। কোরআনে কারিমে সূরা ফুরকানে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাবলানা, আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, স্ত্রীদের হতে, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং সুসন্তান দান করুন, কুররাতা আয়ুনিন, যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আপনি মডেল হিসাবে আমাদেরকে কবুল করুন, আমাদেরকে গ্রহণ করুন। প্রিয় দর্শক, তাহলে সন্তান আসার পূর্বেই নেক সন্তান আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং দোয়া করা, এটাও সন্তানদের নেক সন্তান পাওয়া, এটাও সন্তানের অধিকার। সন্তান যেন দুনিয়াতে নেক সন্তান আসে, এই জন্য আগেই আল্লাহর কাছে দোয়া করা। সন্তান আসার পরে সন্তানের প্রতি দায়িত্ব যেটা, সেটা হচ্ছে নাম রাখা, সুন্দর নাম রাখা। নাম রাখার নিয়ম হচ্ছে যেদিন জন্মগ্রহণ করবে সেদিনও রাখতে পারবে, অথবা 7 দিনের মাথায় যেদিন আকিকা দেওয়া হবে সেদিনও রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ছেলে ইব্রাহিম যখন হয়েছেন তখন তিনি বললেন, যেদিন হয়েছেন সেদিনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রাত্রে আমার একটা সন্তান এসেছে, আমি আমার সন্তানের নাম রেখেছি ইব্রাহিম। তাহলে রাসূলের এই সুন্নাত থেকে আমরা বুঝতে পারি যে সন্তান যেদিন জন্মগ্রহণ করে সেদিনই সন্তানের নাম রাখা যায়, অথবা 7 দিনের মাথায়
সন্তানের নাম রাখা। দায়িত্ব হলো পিতামাতা দুজনেরই। নামের মধ্যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নামগুলো হলো সবচেয়ে উত্তম নাম। অনেক সময় আমাদের নিকট প্রশ্ন করে বলে যে আমাদেরকে একটা সুন্দর নাম দেন। আসলে আব্দুল্লাহ, আব্দুর রহমান এটাই হচ্ছে সুন্দর নাম। প্রিয় দর্শক, সন্তানের নাম রাখা এটাও পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এর সাথে আরেকটি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানের জন্য আকিকা করা। আনিন নবী সাল্লাল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গোলামে আকিকাতানি ওয়া আনিল জারিয়াতে আকিকা। ছেলে সন্তান হলে দুটি আকিকা দেবে এবং মেয়ে হলে একটি আকিকা, অর্থাৎ ছেলে সন্তানের জন্য দুটি বকরি এবং মেয়ের জন্য একটি বকরি জবাই করবে। প্রিয় দর্শক, সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের জন্য আকিকা করা এটাও সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য আকিকা করেছেন এবং বলেছেন, আল গোলামু মারহুনুন বিআকিকাতিহি। গোলাম মানে ছেলে সন্তান, সন্তান এর নিরাপত্তা জড়িত রয়েছে তার আকিকার সাথে। এজন্য এটা সন্তানদের জন্য এই দায়িত্বটা আমরা পালন করব। আমাদের মূল বক্তব্য হচ্ছে সন্তানদেরকে প্রশিক্ষণ দেয়া। এর পূর্বে সন্তানদের প্রতি আমাদের কি দায়িত্ব সে দায়িত্বগুলো বলে যাচ্ছি। তাইলে প্রথম বললাম যে নাম রাখা, এরপর হলো আকিকা দেয়া এবং 7 দিনের মাথায় চুল কাটা। সেই চুলগুলো ওজন করে যতটুকু ওজন হয় অত পরিমাণের রূপা এবং রূপা কেনার পয়সা মানুষকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেয়া। এরপরে মায়ের দায়িত্ব হলো সন্তানকে 2 বছর দুধ পান করানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে 2 বছর, কামিলাইনে পরিপূর্ণ 2 বছর, লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ যারা দুধ পান করাতে চায়। এই দৃষ্টিকোণ থেকে সন্তানের এটা অধিকার সন্তানকে দুধ পান করানো। পৃথিবীতে মায়ের দুধের বিকল্প কোনো কিছু নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও কথা আমাদেরকে বলছে এবং এটাই করা উচিত। মায়েরা সন্তানদেরকে দুধ পান করাবে। সন্তান যেন সবসময় ন্যাক পথে চলে, ভালো পথে চলে, ন্যাক্কার হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই সমস্ত দোয়াগুলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানদের জন্য তারা করেছেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম মিল্লাতের পিতা। তিনি বলছেন, রব্বানা হে আমার প্রতিপালক, ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আমাদের প্রতিপালক, ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি আমি আমার সন্তানদের একটা অংশকে, আমার সন্তানকে আপনার ঘরের পাশে থাকার জন্য জায়গা করে দিয়েছি। বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম আপনার ঘরের পাশে, যেটা যেখানে কোনো গাছপালা নেই, এই ধরনের একটা জায়গার মধ্যে আমি, যেখানে সুজলা সুফলা নয় এমন একটা জায়গাতে আমার সন্তানকে থাকার জন্য, বসবাস করার জন্য আমি স্থান করে দিলাম, জায়গা করে দিলাম, থাকার জন্য রেখে গেলাম। কি জন্য? রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমার প্রতিপালক, যেন আমার সন্তান নামাজ কায়েম করতে পারে, আপনার ঘরের পাশে তাকে থাকার জায়গা করে দিয়েছি। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আমরা আমাদের সন্তানদের জন্য কি এভাবে নবীদের মতো এই ধরনের চিন্তা আমরা মাথায় রাখি? আমরা আমাদের সন্তানদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, তাদেরকে উন্নত চরিত্রের এবং উন্নত মানের ন্যাক চরিত্র, ন্যাক সন্তান হওয়ার জন্য এই ধরনের চিন্তা কি আমাদের মধ্যে আছে? আমরা
দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার লেখাপড়ার জন্য, এরপরে হলো দুনিয়াতে সে নিজের প্রভাব প্রতিপত্তি এবং বড় হওয়ার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার করছি। কিন্তু নবী তো বললেন যে আমি আপনার হে আল্লাহ, আমি আমার সন্তানকে আপনার ঘরের পাশে রেখে যাচ্ছি যেন সে নামাজ কায়েম করতে পারে। প্রিয় দর্শক, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা যেন সুশিক্ষিত করে গড়তে পারি, দিনদার করতে পারি, এই চিন্তা যেন আমরা আমাদের মধ্যে সবসময় লালন করতে পারি, এদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে আরও বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আরও বলেছেন, রব্বি জাআলনি, আল্লাহ আমাকে আপনি মুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠাকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতি, আর আমার সন্তানকেও নামাজ প্রতিষ্ঠাকারী আপনি বানান। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি রোজা করেন আপনার সন্তান রোজা করে না, আপনি ভালো পথে চলেন কিন্তু আপনার সন্তান ভালো পথে চলে না, আপনি নেক আমল করেন আপনার সন্তান নেক আমল করে না, এমনটি তো হতে পারে না। বরং আপনি নেক আমল করবেন, সাথে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার সন্তানও নেক আমল করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, দোয়া চাইতে হবে, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন এভাবে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে রব আপনি আমাকে নামাজ কায়েমকারী হিসেবে গ্রহণ করুন, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সন্তানদেরকে, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে রব আপনি দোয়া কবুলকারী। এরপরে আসবে আমাদের সন্তানদের শিক্ষা দীক্ষা এবং তাদেরকে শিক্ষা দান করা। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহালকে, তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বললেন। সেই শিক্ষাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি প্রথমে পড়েছি, আল্লাহ রাসূল হযরতে উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বাচ্চা, তাকে শিক্ষা দিলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ অকুল বিয়ামিনিক অকুল মিম্মা ইয়ালিক, হে বৎস আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করো এবং তোমার কাছে কাছে যে খাবার আছে সেই খাবার গ্রহণ করো। তো এই জন্য আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা এমন শিক্ষা দেব যে শিক্ষার মাধ্যমে সন্তানরা ভবিষ্যৎ তাদের সুন্দর হবে, নেককার হবে, আল্লাহ ওয়ালা হবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাহ ফাআবাওয়াহু আইয়ুহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, সকল সন্তান জন্মগ্রহণ করে ফিতরতের উপরে, অর্থাৎ ইসলামের উপরে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার উপরে, তাওহীদের উপরে প্রত্যেকের সন্তান, প্রতিটি সন্তান জন্মগ্রহণ করে তাওহীদের উপরে, ইসলামের উপরে। ফাআবাওয়াহু আইয়ুহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পিতামাতা এসেই তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় এবং অগ্নি উপাসক বানায়। জন্মগ্রহণ করেছে ইসলামের উপরে, তারপরে পিতামাতা ওই দায়িত্ব পালন না করে সন্তানকে তাওহীদ থেকে বিমুখ করে তাকে অগ্নি উপাসক বানায়, তাকে ইহুদি বানায় এবং তাকে খ্রিস্টান বানায়। আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকাই তাহলে সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য এ সম্পর্কে আমরা দেখতে পাই। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। সন্তানকে তিনি বলছেন, সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা এভাবে তিনি কোরআনে হযরত লোকমানের ঘটনা বর্ণনা করেছেন, ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করো না। ছোট বাচ্চা, তাকে প্রথম
শিরক মুক্ত জীবন যাপন করার জন্য শিক্ষাদান করছেন। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে তাওহীদের উপরে, তারপরে তাদেরকে মানে ইসলাম বিমুখ করে, তাওহীদ বিমুখ করে শিরকের পথে নিয়ে যায় তাদের পিতামাতারাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা ফাআবাওয়াহু আন ইউহাউইদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানি। প্রিয় দর্শক, তাহলে আমরা দেখলাম যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে প্রথম প্রশিক্ষণ দিয়েছেন, তিনি মানে শিরক সম্পর্কে তাকে বলে দিলেন যে শিরক থেকে বেঁচে থাকো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত অপরাধ আছে সকল অপরাধের চাইতে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। এরপরে সন্তানকে ইসলামের অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো শিক্ষাদান করা। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আব্বু, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ফাসুবহানাল্লাহিল আযীম। শিরক থেকে প্রথম শিরক মুক্ত থাকার জন্য তাওহীদের শিক্ষা দান করার পরে সন্তানকে এখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য তিনি শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং মুনকার কাজ খারাপ কাজ থেকে নিজকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং এই কাজগুলো করতে গিয়ে ধৈর্য ধারণ করা লাগবে, এটার জন্য তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা পারে যারা মানে দৃঢ়চিত্ত যাদের আছে, যারা মানে আল্লাহর পথে অটল অবিচল, তারাই এটা পারে। প্রিয় দর্শক, আপনার সন্তান নামাজ পড়ে কিনা এ সম্পর্কে আপনি খবর রাখেন কি? তার লেখাপড়ার ব্যাপারে, দুনিয়া জানার জন্য, দুনিয়ার অন্যান্য শিক্ষার জন্য যতটুকু আপনি যত্নবান, যতটুকু যত্ন নিয়ে থাকেন, ততটুকু কি সন্তান নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, হজ করে কিনা, যাকাত দেয় কিনা, দ্বীনের পথে আছে কিনা, ইসলামের পথে আছে কিনা, আল্লাহর সাথে শরিক করে কিনা কাউকে, এ সম্পর্কে কি আপনি খোঁজখবর রাখুন। সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করো। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, দাওয়াতি কাজ করো, ইসলামের পথে মানুষকে আহ্বান করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে মানুষকে বিরত রাখো, অসৎ কাজ যেখানে হয় সেটা তাদেরকে বাধা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখো তাহলে সেটা তোমাদের হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি এটা সম্ভব না হয়, পরিবেশ পরিস্থিতি ওইভাবে না হয়, ফাবিলিসানি, তাহলে বলার জন্য বলা হয়েছে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্তরে সেটাকে ঘৃণা করো এবং অন্তর দিয়ে সেটাকে, অন্তরের মধ্যে এতটুকু লালন করো যে এটাকে কিভাবে মানে বন্ধ করা যায়। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরও বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে দেখে তুমি বিদ্রুপ করো না, ঠাট্টা করো না মানুষের সাথে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশিকা, তুমি জমিনে চলতে গিয়ে বিনয় সহকারে চলাফেরা করো। ওয়াগদুদ মিন সাউতিকা, এবং খুব নিচু কণ্ঠে কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে কর্কশ ভাষা হচ্ছে গাধার ভাষা, মানে সবচেয়ে কর্কশ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ।
প্রিয় দর্শক, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই, প্রশিক্ষণ দেই, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস দিয়ে আমরা শুরু করেছিলাম, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তিনি ছোট অবস্থায় শিক্ষা দিয়েছেন, আমরা যদি আমাদের সন্তানদেরকে এভাবে শিক্ষা দেই, তাহলে আমরা নিজেরা ধন্য হব, আমাদের সন্তানরা ধন্য হবে। কিয়ামতের দিন তারা আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সন্তানদের প্রতি আমাদের এই দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ যেটা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.ntvbd.com। سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله عليك يا نبي، سلام عليك يا رسول، سلام عليك